আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আপনি ইবাদত সম্বন্ধে কি বোঝেন? আমি ইবাদত সম্বন্ধে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য কথা বলতে হবে, মিথ্যে কথা বর্জন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবাকে লালন পালন করতে হবে, মা বাবার মুখে খাবার দিতে হবে। শৈশবে তারা আমাকে যেরকম লালন পালন করছে, তার ভিড় দেখালে তাদেরকে আমার দেখতে হবে। ভাই বোন প্রতিবেশী সবার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। হারাম হালাল চিনতে হবে। না চিনলে আমি হারাম থেকে বাঁচবো কিভাবে? কারণ অনেক মানুষ আছে সমাজে কাঁকড়া খায় না, বাইং মাছ খায় না, কুচ্চা খায় না, এগুলো হারাম। কিন্তু মানুষের জমি ঠেলে খায়, মানুষের হক মেরে খায়, মানুষের সুদের ব্যবসা করে খায়। এই সব জিনিস আসলে কোরআন থেকে হালাল হারাম বুঝতে হবে। কোরআন ছাড়া ধর্ম চলতে পারে না, কোরআন ছাড়া ইসলাম চলতে পারে না। এখন যুক্তি দিয়ে সব কিছু সবাই বানিয়ে এনেছে, এরকমটা জানি আল্লাহ রাসূলের নামে ইবাদত বন্দেগী না হয়। নিশ্চিত এরকমটা করলে আমি আপনাকে বললাম না, আমার কথা আমি বললাম। যদি এগুলো আমি করি, আমি জাহান্নামী। আর যদি ভালো কাজ করতে পারি, আমি ভালো জান্নাতে। তবে কেউ জান্নাতে জাহান্নামে আমার ক্ষুদ্র জ্ঞানে যাবে না। কারণ হলো জান্নাতি মানুষ যে হবে আমল দ্বারা, সে যেখানে যাবে সেখানে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। জান্নাতি লোকটা, ভালো আমলওয়ালা লোকটা কর্ম করে যখন ঘরে ফিরে, তার ঘরটাকে আল্লাহ জান্নাত বানিয়ে যায়। সে যখন মারা যাবে, তার কবরটাকে জান্নাত বানিয়ে দেবে। হ্যাঁ, আর জাহান্নামী লোকটা যে খারাপ কর্ম করবে, সে যখন ঘরে যাবে, তার স্ত্রী পুত্র সবাই তার সাথে খারাপ ব্যবহার করবে। সে যখন মারা যাবে, তার কবরটাকে খারাপ বানিয়ে দেবে, আযাবের কারখানা বানিয়ে দেবে। তার মানে কি মানুষ জান্নাতে গেল? না, জান্নাতি মানুষ হতে হবে কর্ম করে। জান্নাতি মানুষ যখন হতে পারবো আমি কর্ম করে, আমি যেখানে যাব সেখানে জান্নাত। আর জাহান্নামী কর্ম যখন করব, তখন আমি যেখানে যাব সেখানেই জাহান্নাম।